হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জন্মাষ্টমী গোপাল সেবা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো আমার ছেলের জন্মদিনে আমি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ করবে না কিন্তু, সবাই দেখবে, খুবই মজা পাবে এবং খুবই ভালো লাগবে। তো ধরো ছেলে ঘুম থেকে ওঠাচ্ছি, গরমের জ্বালায় তো খালি গায়ে শুয়ে পড়েছে সারা রাত। তো আমি বললাম চলো উঠ, এবারে হ্যাপি বার্থডে বলছি ওকে। বলছে হ্যাপি বার্থডে। আমি যখন বলছি খুব আনন্দ, মা আমাকে হ্যাপি বার্থডে বলছে মা আজ কী করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকবে কী করছি সারাদিন। তো চলো আমরা সকালবেলা একটু ওকে আদর করে ওঠাই। তো রোজই আদর করে ওঠাই, তো অন্য দিন একটু অন্যভাবে ওঠাই, যে চল বাবু উঠে যা তাড়াতাড়ি বেটা। তো আজ একটু বেশি আদর দিতে হবে, কারণ আজ হচ্ছে জন্মদিন। তো চলো ব্রাশ ট্রাশ করে নেয়, ব্রাশ ট্রাশ করছে, তারপরে কিছু খাওয়া দাওয়া হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এদিকে দেখো সকাল থেকে তোড়জোড় শুরু। তো সব চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিদাকে ভাত চাপাচ্ছে দিদা। তো বলে সকাল থেকে স্টার্ট না করলে হবে না। তো এদিকে দেখো বাবার কাছে যে ছেলেমেয়েগুলো পড়তে আসে ওদেরকে বললাম চকলেট দে সবাইকে দুটো করে। তো আমার ছেলে সবাইকে দুটো করে চকলেট দিচ্ছে। তা আরও বাচ্চা আছে যাদেরকেও মানে ওরা পরে ব্যাচে আসবে। তো চলো চটপট করে বাবা দুটো করে সবাইকে চকলেট দিলাম। এদিকে দিদা সব কিছু রেডি করছে, ওইদিকে সব কিছু কাপড় টাপড় এদিকে এবলো খেবলো হয়ে যাচ্ছে। তো সেগুলো বললাম ঠিকঠাক করে নাও, মানে একটুকু হালকা ফালকা সাজানো হবে, তারপর ভালো লাগে দেখতে। এই বাচ্চাগুলোকে সব চকলেট দেওয়া হলো। তো এরপর আমরা তো চলো এরপর সব কিছু সবজি টবজি কাটাকাটি চলছে। এদিকে সব পিউ ওদেরকে রেডি করতে বসে পড়েছে, কী ভাজাভুজি হবে। ওদিকে পটল বেগুন আলু সব রাখা আছে, ওদিকে ফুলকপি কেটে রাখা আছে। আর এদিকে দেখো মা আর দিদা শাকগুলো সব বেছে নিচ্ছে, যেগুলো সব কিছু বাদাম টাদাম দিয়ে হালকা করে ভাজা হবে। তো যতটুকু পাচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছে, যেহেতু 5 রকমের ভাজা হবে আর হবে। তো এদিকে দেখো আমার বোন নারকেল কুড়ছে, মানে নারকেলে কড়া দেওয়া হবে ডালে, আরে হালকা সবজি তো লাগবে। আর এদিকে দেখো ছেলে চান টান হয়ে গেছে, নতুন জামা প্যান্ট পরে রেডি। ওদেরকে বললাম মাথাটা মুছে দিয়ে আয় ভালো করে। মাথাটা না মুছলে খুব জলটা ধরে যায়, আর যেহেতু ওর জলটা ধরে গেলে ওর মাথা ব্যথা করে খুব, তার জন্য বলি মাথাটা একটু পরিষ্কার করে মুছে নিই, তাহলে ভালো করে মুছে দিবে। ও তো যা চঞ্চল। তো এদিকে দেখো আমার এই বোন, আরেকটা বোন আছে, সেই বোনটা তাকে আলু টালু ভাজা স্টার্ট করে দিচ্ছে। বলছে না আমি বললাম তাকে ভেজে নে। আর সেদিন এতটাই গরম ছিল যে কি বলবো, গরমের মধ্যে মানে সবাই মিলে খুব কষ্ট করে রান্না করেছে সবাই মিলে। আর এদিকে দেখো বোন পনির চিলি করবে, তার জন্য পনিরের সমস্ত কিছু আইটেম রেডি করছে। এদিকে ক্যাপসিকাম ধনেপাতা পনির ওগুলো সব কিছু রেডি করছে। চটপট না করলে শেষ হবে না, যেহেতু 2টার মধ্যে খাওয়া দাওয়া তো সারতেই হবে, নাহলে বিকেল দিকে সব অ্যারেঞ্জমেন্ট করবো কী করে। তো চলো আস্তে আস্তে সব কিছু রেডি হচ্ছে। ওইদিকে শাক ভাজা অনেকটা কমপ্লিট, ওদিকে ভাজাভুজি হয়ে গেছে, এদিকে শাক ভাজাটা বাকি এসে সেটাও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকবে, ভালো লাগবে খুবই। আমাকে দেখতে তো এরপর ছেলে একদম নতুন পাঞ্জাবি পাজামা পরে সব রেডি, এরপর ওকে খাওয়ানো হবে। তো বললাম চটপট রেডি হয়ে নে। তো এতটাই গরম লাগছিল, বললাম চট করে পর চট করে সেরে নেবো, তাহলে খুলতে পারবি। গরমের মধ্যে গাটা খুবই ঘামে ওর, আর এমনিতেও ও খুব ঘামে, তারপর যা গরম ছিল সেদিন আরও ঘামছে। তো বললাম চল চট করে পাউডার মাখিয়ে দিলাম ওকে, বললাম হালকা একটু আরাম লাগবে। আর আমিও পাউডার পুরো সে বললাম যে আমিও লাগিয়ে নিই, কারণ এতটাই গরম লাগছিলো যে আমি থাকতে পারছিলাম না। তো ওকে চট করে ভূতের মতো করে দিলাম, মানে পাউডারটা একটু মাখ, নাহলে আরাম লাগবে না। নিজে চুল টুল ছাড়াচ্ছে, এদিকে আমিও রেডি হচ্ছি হালকা করে। দেখছো আমিও পাউডার এত লাগিয়েছি যে গলাটাতে
বোঝা যাচ্ছে। তো পাটা টাটা না মাখলে না থাকতে পারা যাচ্ছিল না, এতটাই গরম লাগছিল। তাও মানে যতটা পারা যায় ততটা আমি তোমাদের কাছে নিজেদের মানে ভিডিওটা করার চেষ্টা করছি, যাতে তোমাদের কাছে আমি রাখতে পারি, ভালো লাগবে যাতে তোমাদের। তো প্লিজ ভিডিওটা কিন্তু দেখো, ভালো লাগবে। তো বলবো একটু পারফিউম দিয়ে দিই, যা ঘামছে সব ঘামের গন্ধে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো চলো চটপট রেডি হচ্ছে, এদিকে আমিও বললাম হালকা করে মুখে একটু ক্রিম ট্রিম মেখে নিই, তাহলে একটু ভালো লাগবে, মানে মুখটা এত ঘাম ছিল তো ভালো লাগছিল না। তো চলো চটপট রেডি হয়ে দেখতে থাক। তারপর দেখো সাজুগুজু করতে করতে ওর বাবা চলে এলো। তো ওর বাবা কেকগুলো সব নিয়ে চলে এসেছে, যেহেতু 2টো কেকের অর্ডার দিয়েছিলাম, যেহেতু বাচ্চাগুলো কেক খেতে খুব ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি। তো আমার ছেলে মানে এতটা কেক ভালোবাসে, এই কেকগুলো তো আমার খুবই ভালো লাগলো, চকলেট ফ্লেভার দিয়ে বানানো হয়েছে। তো কালকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরের দিন নেক্সট দিন ওর বাবা নিয়ে এলো। তো শর্ট করে বললাম না আগে ফ্রিজে রেখে নিই, নাহলে আবার কি গরমের মধ্যে এনেছে আরও জমে যাবে। তো বললাম না আগে চটপট করে আগে রেডি করে নিই। তো 2টো বক্স একে একে খুলে তারপর একে একে আমি সব ফ্রিজে ঢোকাবো। ওই দেখো ও বলেছে আমার বাবা ওটা জার্সি এনে দেবে, তার নামটা লেখা থাকে। তো নামটা এখন লেখা হচ্ছে না, ওটা পরে লেখানো যাবে। তো তার আগে ওটা এনে দিলে একটু ভালো কাপড় এনেছে যাতে খারাপ না হয়, যেহেতু ওর অ্যালার্জি বেরিয়েছে, হালকাতে ওর একটু প্রবলেম হয়ে যায় বডিতে, স্কিনের। তো বললাম চল কোনো রকমে একটু কর, আজকের মতো এটা পরে নে, একটু দেখে নে, তারপর তোর নামটা লিখে নিয়ে আসবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। ছেলেকে আমি বললাম চল আগে ঠাকুরকে প্রণাম করে খেতে বসবি। তো চলো আমাদের ঘরের ঠাকুর, ঘরেরগুলো দেবতা মোহনগিরি হরি। তো বললাম আগে এখানে প্রণাম টনাম কর, তারপর খেতে বসবি। তো বললাম এখান থেকে মা দুর্গার মন্দির, গ্রামের সমস্ত দেবতাকে এবং আমার শ্বশুরবাড়ির সমস্ত ভগবানকে স্মরণ করে বললাম চল খেতে বসবি। তো আমিও প্রণামটা সেরে পরে ওকে এরপর খেতে দেবো। তো ভিডিওটা যেহেতু সবটা একসাথে দেওয়া হচ্ছে না, তার জন্য ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিও আসছে, তোমরা প্লিজ দেখবে। টাটা, বাই বাই, রাধে রাধে।